হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যারি ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে ব্যাপারটা বলেছিলাম নিয়ে আলোচনা করব সেটা হলো গাম্বেল। গাম্বেল নিয়ে কী আলোচনা করব, যে গাম্বেল দিয়ে কোনো অপশান ছাড়া যে কোনো কার্ভকে কী করে সারফেস করবে কিংবা কোনো সারফেসকে কীভাবে সলিড করবে কোনো অপশান ছাড়া। ঠিক আছে, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। আর আমি জিনিসটাকে চাইবো যে তোমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে, আর আমি কীভাবে কী করছি সেটা একটু ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা তাহলে শুরু করলাম। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটাই আমার রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে আর আমি তোমাদের কিছুমাত্র আইডিয়া দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতে তোমরা ভুলো না। ঠিক আছে, আর যদি কোনো বন্ধুর হেল্প হয়ে থাকে আমার এই ভিডিও থেকে, তো প্লিজ তাকেও শেয়ার করো যাতে তার অনেকটা হেল্প হয়। ওকে, তো চলো তাহলে ভিডিওটা আমি শুরু করি। দেখো, তোমাদের যেটা বলেছিলাম গাম্বেলের ব্যাপারে, সেটা কী দেখো, গাম্বেল সাধারণত তোমাদের আমি এখান থেকে বোঝাই, যে কোনো একটা ধরো লাইন নিলাম এরকম। গাম্বেল দেখো সাধারণত এই অ্যাঙ্গেলে পড়ছে সোজাসুজি। ঠিক আছে, মানে ওয়াই আর এক্স অ্যাঙ্গেলে গাম্বেল সাধারণত এরকম পড়ে, তাই তো। এবার এই কার্ভটাকে যদি আমরা সলিড বানাতে চাই কিংবা কোনো সারফেস বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, এই সলিড অপশানে গিয়ে আমাদেরকে এই অপশানটা নিতে হয়, তাই তো, যাতে আমার কার্ভটা সারফেসে পরিণত হয়। ঠিক আছে, কিংবা কোনো সারফেসকে যখন আমরা সলিড করতে চাই তখনও আমাদের কিন্তু এই অপশানটা নিয়ে আমাদের এরকমভাবে পলি সারফেস করতে হয়। ঠিক তো, চলো দেখো তাহলে কোনো বিনা অপশান ছাড়া কিভাবে কি হয়। দেখো, এই কার্ভটাকে আমি গাম্বেল ধরে সারফেস বানিয়ে নেব। ওকে, আবার এই সারফেসটাকে গাম্বেল ধরে আমি সলিড বানিয়ে নেব। বোঝা গেল জিনিসটা কী করে হচ্ছে? এটা দেখো, যে কোনো পিস কিংবা যে কোনো যাবতীয় যা কিছু তোমরা করতে যাও, কাজটাকে সিলেক্ট করতে হবে, গাম্বেল ধরে নিচের দিকে নামবে আর কন্ট্রোলটা ধরতে হবে। ঠিক আছে, সলিড সারফেস হয়ে গেল। সারফেসকে আমি টানলাম আমার যতখানি ইচ্ছা, ধরে কন্ট্রোল ধরলাম, দেখো সলিড হয়ে গেল। বোঝা গেলো জিনিসটা কী বললাম আমি? ঠিক আছে, এটা গেল একটা অপশান। আচ্ছা, দ্বিতীয় অপশান, কোনো ধরো আমার এই জিনিসটা ধরো আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, সাধারণত তোমাদের জিনিসটা আমি বোঝাচ্ছি। ধরো একটা নর্মাল এরকম একটা কার্ভ তোমাদের কাছে ড্রয়িং হয়েছে। হ্যাঁ, কার্ভটা যখন পয়েন্টটা আমরা চালু করে সিলেক্ট করব, তখন কিন্তু গাম্বেল ওই এক্স আর ওয়াই অ্যাঙ্গেলেই পড়ে থাকবে। ঠিক আছে, জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন এই পয়েন্টটাকে সিলেক্ট করবো, দেখো এটা ওয়াই অ্যাঙ্গেলে পড়ে আছে, এটা এক্স অ্যাঙ্গেলে পড়ে আছে। ওকে, এই জিনিসটাকে যদি আমরা এই কার্ভ যে ডিরেকশানে গেছে, মানে কার্ভটা যে অ্যাঙ্গেল দিয়ে ঘুরেছে, সেই অ্যাঙ্গেলে যদি আমার এই গাম্বেলটাকে ঘোরাতে চাই, কী করব? তাহলে আমরা এখানে যে সাদা ডটটা দেখতে পাচ্ছি এটাকে ক্লিক করব, অ্যাঙ্গেল টু অবজেক্ট করে নেবো। এই দেখো, গাম্বেল কার্ভের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের মধ্যেই গাম্বেলের মানে অ্যারোটা চলে আসবে। বুঝতে পারছো? দেখো, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, দেখো এটা এই অ্যাঙ্গেলে চলে এলো। ঠিক আছে, আবার আমি যখন এখান থেকে অ্যাঙ্গেল টু অবজেক্ট করবো, তখন দেখো গাম্বেলটা এক্স ওয়াই জেডে। বুঝতে পারছো জিনিসটা কী হলো? গাম্বেল সাধারণত এরকম ওয়াই আর এক্সের মানে বীজখানে পড়ে থাকে। এটাকে যখন আমরা কার্ভের এতে ঘুরিয়ে নিতে চাইবো, ধরো আমার এই কার্ভের এখানে পয়েন্টটা আমি ঠিক করব, সেখানে আমি কোনো মুভ না নিয়ে গাম্বেল নিয়ে ঠিক করতে চাই, কিন্তু আমি চাই যে অ্যারোগুলো এই যে অ্যারোগুলো এগুলো যেন আমার কার্ভের সেই লেন্থই থাকে। তার জন্য এখানে ক্লিক করব, অ্যাঙ্গেল টু অবজেক্ট করে নেবো। ঠিক আছে, দেখো তোমরা যে পয়েন্ট ধরবে, কার্ভটা যে ডিরেকশানে গেছে সেই ডিরেকশানেই গাম্বেল পড়বে। ওকে, এই একটা হলো অপশান। আবার আর একটা অপশান কী আছে, পয়েন্টকে সিলেক্ট করব, গাম্বেলকে যখন আমরা এই অ্যাঙ্গেলে সাধারণত ধরো এই অ্যাঙ্গেল টু সি প্লেনে পড়ে আছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে যখন আমি সেট করতে যাবো, তখন কি করব, আমার ওই সেম দরকার, তখন করব এই রিলোকেটেড গাম্বেল। ওকে, করার পর আমরা নিয়ার টু নিয়ার ধরবো। ওকে, দেখো গাম্বেল আমার অটোমেটিক্যালি এখানে ও দিয়ে দিয়েছে যে কোন অ্যাঙ্গেলেও পড়ছে। একবার সিলেক্ট করবো, দেখো গাম্বেল ও কার্ভ যেরকম অ্যাঙ্গেলে পড়ে আছে সেই অ্যাঙ্গেলে গাম্বেল চলে এলো। বুঝে যাচ্ছে জিনিসটা? নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। এটা কিন্তু যে কোনো একবার করেই করতে হবে। ঠিক আছে, তা তোমরা যদি কার্ভের মধ্যে যে কোনো ডিরেকশানে যেরকমভাবে হোক ইচ্ছা গাম্বেল ঘোরাতে চাও, তাহলে তোমাদের কিন্তু অ্যাঙ্গেল টু অবজেক্ট করে নিতে হবে। তাতে কি হয়,
গাম্বেল যেরকম কার্ভ তোমাদের যেরকম হিসেবে ড্রয়িং হয়ে পড়ে থাকবে গাম্বেলটা কিন্তু সেই অ্যাঙ্গেলে দিয়ে দেবে। ওকে, এবার এই কার্ভটাকে যদি আমি সলিড বানাতে চাই তাহলে কি করব, প্রসপেক্টিভ ভিউ থেকে দেখাই, গাম্বেল ধরবো, নিচের দিকে টানবো, আমার 1 mm দরকার, 1 mm দিয়ে কন্ট্রোল ধরে নেবো। ওকে, কিংবা কার্ভ ধরবো, নিচের দিকে নামাবো, আমার 5 mm দরকার, ধরে কন্ট্রোল ধরে নেবো, সারফেস হয়ে গেল। আবার সারফেসকে সলিড বানাবো, টানবো, কন্ট্রোল ধরবো। বুঝতে পারছো জিনিসটা ঠিক কীরকম কী হচ্ছে? কার্ভকে টানবো, কন্ট্রোল ধরবো, সারফেস হয়ে গেল। সারফেসকে নিচের দিকে টানবো, ধর আমার যদি 1.50 দরকার, 1.50 দিয়ে কন্ট্রোল ধরে নিলাম, পলি সারফেস হয়ে গেল, কোনো বিনা অপশান ছাড়া। জিনিসটা বোঝা গেল তোমাদের কীভাবে কী গাম্বেল কী কাজ হয়? আশা করছি তোমাদের জিনিসটাকে বোঝাতে পারলাম। ঠিক আছে, তো চলো তাহলে, যদি এই ভিডিওটা থেকে তোমরা কিছু আইডিয়া পাও তো একটি সাবস্ক্রাইব করে যাও মনে করে। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে তোমরা কমেন্ট করো, যাতে আমি তোমাদের পরবর্তীকালে জিনিসটা ভালোভাবে দেখাতে পারি। ওকে, তো চলো পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি এই গেজের ওপরে, যেটা তোমাদের বলেছিলাম যে গেজ জিনিসটা আমাদের লাইনে কী কী কাজে লাগে সেই জিনিসটা তোমাদের আমি বোঝাবো। ওকে, তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও, আর আমাকে কমেন্টে জানাও তোমাদের যদি কিছু প্রবলেম হয়, আমি অবশ্যই তোমাদের এখান থেকে বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো চলো, থ্যাংক ইউ। এই ভিডিওটা একটা খুবই ছোটো ভিডিও হলো, আর একটা অনেক হেল্পফুল ভিডিও হবে, আমি তোমাদের থেকে আশা রাখলাম। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।